আচ্ছা, তাহলে আমরা শুরু করি আবার। হ্যাঁ, তো তুমি অনুশীলনী গেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা অনুশীলনী যদি দেখি, দেখো 9 এর আই লেখা কি, নিম্নলিখিত ফাংশনগুলির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করো। মানে ব্র্যাকেটে আবার লেখা আছে লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান, একই কথা না? বলো হ্যাঁ, নিশা। হ্যাঁ, এখন তারপর তাহলে দেখো তো, একের সবগুলো অঙ্ক এক নিয়মের পারার কথা। একটু আমরা যেগুলো এখন তুমি করছি। নিজে একটা চুজ করে বলো, একটা 5 নিজে নাম্বার চুজ থেকে করে বলো। পারবো। 5 নাম্বারটা করবো না? আচ্ছা, হুম। দেখো, তো আগে আমরা ফাংশনটা লিখে নিব, আমাদের কাজ। তো এটা বলো তো, ডিফারেন্সিয়েশন করলে কোন নিয়মে করতে হবে? বলো, আচ্ছা, এটা ইউআর ভি ডিফারেন্সিয়েশন। নিয়মে। হ্যাঁ হ্যাঁ, ইউআর ভি নিয়মে, তাইলে একই পারবো। অঙ্ক না তাহলে? হ্যাঁ, এটাও পারবা। তারপরও দেখি, লিখে ফেলছি যেহেতু করে ফেলি আমরা নাকি। আচ্ছা, একটু করে প্রথম শুরুটা করা দেন, বাকিটা পারবো। আচ্ছা, তাহলে এ প্রাইম অফ এক্স যদি আমি করি তাহলে কি হবে? এক্স মাইনাস 10 হোল স্কয়ার মানে ভি স্কয়ার। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। এক্স মাইনাস 10 ইন্টু, মানে এটাকে করতে হবে, ইউ কে করলে তাহলে কত হবে? টুয়াইস এক্স মাইনাস 7, এটা। তারপরে মাইনাস, মাইনাস দিয়ে এখন এটাকে আমি অবিকৃত রাখবো। এটাকে রাখার পর এখন এটাকে যদি করি তাহলে হবে কত? ইন্টু 1। না, এটাকে এর উপর স্কয়ার আছে, তাহলে স্কয়ার থাকলে কি করতে হবে তাহলে? 2 ইন্টু একবার এক্স মাইনাস 10 থাকবে, দেন সাথে ভিতরে যদি ঢুকি তাহলে 1, তাই না? এর ভিতরেরটা করলাম, মানে এর উপর স্কয়ার, এই পুরোটার এক্স ধরতে হবে। এই পুরোটার এক্স ধরে যদি করতেছে তাহলে পারবো। এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার যদি তাহলে কত হবে? টুয়াইস এক্স। এই যে টুয়াইস এক্স, কারণ ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে এক্স কেও করতে হবে, 10 কেও করতে হবে। তো এক্স কে করলে কত আসে? 1 আসে। আর 10 কে করলে তো শূন্য লেখা দরকার নেই। তো এখন আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করব জাস্ট। যদি গুণ করে দেয় এটা কি হবে? এক্স দিয়ে এটারও গুণ করতে হবে, এটারও গুণ করতে হবে। এক্স দ্বারা যদি এটার গুণ করি তাহলে হবে 2x স্কয়ার, আর এক্স দিয়ে যদি এটার গুণ করি তাহলে হবে মাইনাস 7x। 10 দিয়ে যদি আমি 2x এর গুণ করি তাহলে হবে মাইনাস 10 দুগুণে 20x। আর 10 দিয়ে গুণ করলে তাহলে হবে কত? প্লাস 70। এখন এটারে গুণ করি, তো মাইনাস থাকলো। তো এক্স দিয়া যদি গুণ করতে চাই, পারবা না এটা নিশা? পারবো। একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে আর কি, এটুকু আর কিছু না। এখন এই যে এটা পুরোটা গুণ করে ফেলবা, গুণ কইরা বসাইয়া এটা নিচে গুণ করবা, তারপরে এটাকে আবার করবা। এটাকে আবার করার পরে তারপর নরমাল নিয়ম আইগেই যাবা, বুঝছো? হ্যাঁ। তবে এত বড় অঙ্ক থাকবে না, এত জটিল অঙ্ক থাকবে না। থাকবে তোমার ওই যে একের 1 নাম্বার দেখছো না, একের 1, একের 4, তারপরে একের 3, এই যে এই টাইপের গুলো থাকবে, যেগুলো একদম মানে নর্মাল যেগুলা, বুঝছো কাহিনী? হুম। হ্যাঁ, এই যে এরকম থাকবে। অথবা আরেকটু ছোট করে করা যায় কিনা একটু দেখো তো। এটা দেখি, একটু দাঁড়াও, একটু তোমার সামনেই দেখাইতেছি। যদি মিডিল টার্ম যদি করতে চাই তাহলে মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6, কি কি আসে? এক্স মাইনাস 10 হোল স্কয়ার থাকলোই, তুমি যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6 থাকে না? হ্যাঁ, -1 যদি কমন নিই, এক্স মাইনাস 6, এক্স মাইনাস 10 হোল স্কয়ার। না, হবে না। হ্যাঁ, না হবে না, এইভাবেই করতে হবে, লং প্রসিডিউরে করতে হবে, উপায় নাই তাছাড়া। আচ্ছা, তাহলে আমরা বলতো একের আর কোন অঙ্কটা করতে পারি ওইটা ছাড়া, 5 নাম্বারটা ছাড়া, আর কোনটা করতে পারি? আর গুলো তো মোটামুটি আছে, হ্যাঁ, আগেগুলাই। মোটামুটি ওইগুলা পারবা। হ্যাঁ, তোমাকে আমি আগে বলতেছি, সালে বেশি সালে যেগুলো আইছে ওগুলো আগে গুরুত্ব দিবা, তারপরে কম সালে যেগুলো আইছে ওগুলো পরে গুরুত্ব দিবা। আগে বেশি সালে যেগুলো আইছে ওগুলো আগে করে ফেলবা, ঠিক আছে? হুম।
তারপরে দেখো 2 নাম্বারটা, দেখাও যে এত কিভাবে তো ফাংশনের পারবো? আপেক্ষিক, হ্যাঁ এটাও একটু ট্রাই করবা। সবসময় সূত্র ফলানো ট্রাই করবা, এই যে এই টাইপের a মাইনাস বি অথবা a প্লাস বি হোল স্কয়ার, এই টাইপের সূত্র ফলায় প্রমাণ করার চেষ্টা করবা যেটা কোনো জিরো করা যাবে না। এখন আমরা করব 3 নাম্বার, 3-এর 1 নাম্বার অঙ্কটা করব আমরা, 3-এর 1, 3-এর 1 করব, 3-এর 3 করব। দেখো দেখো 3-এর 1 যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে এখানে ln x বাই x ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে f of x equal to ln x বাই x, এই ফাংশনটা দেওয়া আছে। ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 1 বাই, এটা করে দেখাইতে হবে যে দেখাও যে এত ফাংশনের সর্বোচ্চ মান 1 বাই e, তার মানে আমরা সর্বোচ্চ মান বের করব, ঠিক আছে? সর্বোচ্চ মান করে দেখবো যে 1 বাই e আসে। তো আমাদের মেইন কাজ তাহলে শুরু করি, a প্রাইম অফ x করব। বলো একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, q বাই v নিয়মে হবে না? হ্যাঁ q বাই v নিয়মে হবে। বলো তাহলে কি হবে, x স্কয়ার, এই তো স্কয়ার x x ইন্টু ইনটু ln x কে করলে 1 বাই x, ln x কে করলে 1 কি বাই জানা x। আসে 1 বাই x মাইনাস, এখন ln x কে যদি রাখি, x কে যদি করি তাহলে 1 হয়। বুঝলা 1 কাহিনী? হবে। x s হ্যাঁ কাটা গেলে তাহলে থাকে 1 মাইনাস ln x বাই x স্কয়ার। এটা হলো একবার ডিফারেন্সিয়েশন। এখন যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি, একবার করে ফেলি, দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা u, উপরেরটা v, তো x টু দি পাওয়ার 4 হয়ে x যাবে টু না? দি পাওয়ার 4। হ্যাঁ x স্কয়ার ইনটু, এটাকে করো, এটাকে করলে 1 কে করলে তো 0 আসবে, 0 মাইনাস ln x কে করলে কত আসবে 1 বাই x 1 বাই x। মাইনাস, এখন এইটা আমি হুবহু রাইখা দিলাম। রাইখা এখন কাকে করব আমি, x টু দি পাওয়ার স্কয়ার করব, x স্কয়ার কে করলে কত আসবে 2x, নরমাল ইউভি নিয়মে। এখন ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, x স্কয়ার তাহলে গুণ করলে হবে মাইনাস x হবে না, জিরো তো, জিরো রে x স্কয়ার দিয়ে গুণ করলে জিরো গেল। এখন মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কয়ার রে 1 বাই এক্স দিয়ে গুণ করলে তাহলে কি হবে, এক্স থাকে না, কাটাকাটি যায়, x হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝছো? জিরো দিয়ে এটার হুম গুণ করলে তো জিরো হয়ে যাবে, টেনশন, মানে এখানে জিরো লেখা যে কথা কি না লেখা কথা কি কথা না গেল। হুম। তারপরে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কয়ার রে 1 বাই এক্স দিয়ে গুণ করলে এক্স এক্স কাটাকাটি যে উপরে একটা এক্স থাকে, তারপরে মাইনাস, এই যে একবার গুণ করে দেখো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইস এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস টুয়াইস এক্স ln x, তাই না, x টু দি পাওয়ার হ্যাঁ 4। এখন দেখো তাহলে এই যে মাইনাস এক্স মাইনাস টুয়াইস এক্স তাহলে কত আসে, মাইনাস 3x, আগে প্লাসটা আগে লিখি, টুয়াইস এক্স ln x মাইনাস 3x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এটা 4। আসলো আমাদের f ডাবল প্রাইম অফ x, আর এটা আসলো a প্রাইম অফ x। ক্লিয়ার? এখন হ্যাঁ বলো চরম মান বের করতে গেলে কি করতে হবে জানো, চরম মান থাকবে তার শর্তটা কি জানো, a প্রাইম অফ x ইকুয়াল টু 0 শূন্য হবে। ধরতে হবে, তার মানে এই ফাংশনটার সময় শূন্য ধরবো। দেখো চরম মান থাকবে যদি a প্রাইম অফ x ইকুয়াল টু শূন্য হয়। সরি নিশা। তো এখানে আমাদের তাহলে a প্রাইম অফ x এর মান বসাই দিই আমরা তাহলে। তো এখানে আমরা a প্রাইম অফ x এর মান পাইলাম 1 মাইনাস ln x, তাই না? হ্যাঁ 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 0। এন্ড এটা সমাধান করলে কি পাবো, x এর একটা মান পাবো না? হ্যাঁ হ্যাঁ x এর একটা মান পাবো যেটাই হবে আমাদের আসলে ভ্যালুটা, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি, x স্কয়ার দের উভয় পক্ষকে গুণ করে দিই, মানে আর আর যদি গুণ করি তাহলে কি হবে,
এক্স স্কয়ার দ্বারা উভয় পক্ষকে গুণ করো, শূন্য হবে না? এক্স স্কয়ার দ্বারা যদি এই পক্ষটাকে গুণ করি তাহলে এক্স স্কয়ার কাটাকাটি গেল, আর জিরোর এক্স স্কয়ার দ্বারা গুণ করলে তো জিরোই। তাহলে আলটিমেটলি লন এক্স ইকুয়াল টু সমান কত আসতেছে? 1 আসতেছে না? 1 হ্যাঁ, লন এক্স সমান 1 আসতেছে। এখন তাহলে এক্স সমান কত? লনটা ওই পাশে যদি নিয়ে দেই তাহলে কি 1 বাই লন না? হ্যাঁ আর 1 বাই লন মানে তোমাকে বলছিলাম হ্যাঁ 1 বাই লন, এটার মানে কি? 1/e না, ই, শুধু ই। 1 বাই লন মানে ই, আবার ই যদি বলতে এ লন যদি বলতে চাও 1 বাই, 1/e মানে উল্টা, একটা লন হচ্ছে ই এর উল্টা, আবার ই হচ্ছে লন এর উল্টা। 1 বাই লন সমান ই অথবা লন সমান 1 বাই। ক্লিয়ার? তাহলে এই যে 1 বাই লন হ্যাঁ তার মানে কি এক্স সমান আমি কি লিখতে পারি? ই লিখতে পারি না? ঠিক আছে, তাহলে এক্স এর সমাধানটা কি আসলো আমাদের? ই আসলো। তার মানে এইখানে আমাদের চরম বিন্দু অবস্থিত। এখন এই মানটা আমি কোথায় বসাবো জানো? এফ ডাবল প্রাইম এক্স এর মধ্যে বসাবো না? হ্যাঁ এক্স ডাবল প্রাইম এক্স এর মান কি পাইলাম আমরা? 2x ln x, এই যে এফ ডাবল প্রাইম অফ এক্স আমরা পাইছি টুয়াইস এক্স ln x, টুয়াইস এক্স ln x মাইনাস থ্রাইস এক্স ডিভাইডেড বাই পাইছি আমরা x টু দি পাওয়ার 4, এটা পাইছি। ঠিক আছে, এটাই আমরা মানটা বসাই দিই। তাহলে এই বসাও, তাহলে 2e ln e মাইনাস 3e ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 4। দেখো ln এর মান যেন কত আসে? ln e ln e 1 মান 1 আসবে। কেন 1 আসবে? ln এর মান কেন 1 আসবে? কারণ লন মানেই তো 1 বাই ই, এই লন মানে কি 1 বাই ই ইনটু ই কাটাকাটি থাকলোই, যাবে তাহলে এই কাটাকাটি যে 1 থাকে, তার মানে লন এর মান হচ্ছে 1। তাহলে লন এর মান যদি 1 হয় তাহলে কত? 2e মাইনাস 3e, তাহলে কত হবে? মাইনাস ই না? হ্যাঁ হ্যাঁ, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 4, তাহলে এটা কত আসে? কাটাকাটি যাবে না? মাইনাস, মাইনাস 1/e3 হ্যাঁ ডাইরেক্ট লিখে ফেললাম, মাইনাস ই ইনভার্স 3 লেখা যায় না? মানে এটার মানেই তো 1 বাই ই টু দি পাওয়ার কিউব না? হ্যাঁ ওইটাই, এটার সমান ওইটা, হ্যাঁ লেখা যায়। তো এটা তাহলে কি, এটা কি 1 এর থেকে ছোট নাকি বড়? বলো। এইটাই লিখলাম, যাও এটা বাদ দিয়ে দিলাম, এটাই লিখলাম। হ্যাঁ বলো, এটা কি 1 এর থেকে ছোট নাকি বড়? জিরোর থেকে ছোট, হ্যাঁ জিরোর থেকে ছোট, কারণ নেগেটিভ ভ্যালু থাকা মানে জিরোর থেকে ছোট। তাহলে বলো, যেহেতু জিরোর থেকে ছোট ভ্যালু পাইছি, তাহলে এই যে এক্স এটা সমান ই হচ্ছে পাইলাম, চরম তাহলে এই বিন্দু বিন্দু কি? এই তো, কি পামু? চরম বিন্দু না, এটা চরম বিন্দু তো মানে দুইটাই। চরম বিন্দু মানে হচ্ছে লঘিষ্ঠ মানও নির্দেশ করে, গরিষ্ঠ মানও নির্দেশ করে। এটা বলো যে গরিষ্ঠ মান পাবো নাকি লঘিষ্ঠ মান পাবো? এটা দিয়ে আমরা গরিষ্ঠ মান পাবো হ্যাঁ, গরিষ্ঠ মান পাবো। তো এই গরিষ্ঠ মানটা আমরা কেমনে পাবো? এক্স সমান ইটা কোথায় বসাবো? মূল সমীকরণে মূল সমীকরণে বসাবো। তাহলে মূল সমীকরণটা আমাদের কি দেওয়া আছে? তাহলে আমরা লিখি, সুতরাং x ইকুয়াল টু ই বিন্দুতে আমরা গরিষ্ঠ মান পাবো, গরিষ্ঠ মান পাবো। তো সুতরাং গরিষ্ঠ মান ইকুয়াল, তাহলে মেইন ফাংশনটার মধ্যে বসাবো, তাহলে ln e ডিভাইডেড বাই x মানে e, তাহলে কত আসতেছে বলো? ln এর মান কত? 1, আর e মানে e, তো 1 বাই e মিল হয়েছে। ওরা বলছিল যে দেখাও যে অমুক ফাংশনের সর্বোচ্চ মান 1, 1 বাই e, তাহলে 1 বাই e হয়েছে না? তো আমরা কি শর্ট লিখতে পারি? হ্যাঁ কোশ্চেনটা তুমি দেখছো না? দেখাও যে ln x বাই x ফাংশনের সর্বোচ্চ মান 1 বাই e, হ্যাঁ সর্বোচ্চ মান 1/e দেখা পেলাম। এটা দেখছো রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে এগুলো আইছে 1800। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বারটাও একই অঙ্ক, সেম অঙ্ক করে দেখাইতে বলছে যে x বাই ln x ফাংশনের সর্বনিম্ন মান e, এটা করে দেখাও। ওইটা বলছিল সর্বোচ্চ মান, এটা সর্বনিম্ন মান, একই হবে, একই প্রসিডিউর করে যাবা, দেখবা ই চলে আসবে, ফাংশনটা উল্টাই দিছে ওরা। আবার 2 নাম্বারটা দেখো, দেখাও যে এত ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12,
মানে ক্ষুদ্রতম মান 12 বের করে দেখাইতে হবে যে আসলে 12। ক্ষুদ্রতম মান কি? ওই যে লঘিষ্ঠ মানটা, সর্বনিম্ন মানটা, ওইটাকে বলা হয় ক্ষুদ্রতম মান, লঘিষ্ঠ মান। ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি আগে বললাম চরম মান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লঘিষ্ঠ মান আর একটা হচ্ছে ক্ষুদ্রতম মান, গরিষ্ঠ মান। ঠিক আছে? এটাকে চরম মান বলা হয়। তো যাক, তো আমাদের আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12 বের করে দেখাইতে হবে, তাহলে আমরা এটা করব। এটা করি, কমন আছে অঙ্ক। কারণ এটা সাম্প্রতিক কোনো বাড়ি আসে নাই, তাহলে তোমাদের আসার সম্ভাবনা বেশি আর কি, এবং কি কমন অঙ্কটা। এটা করে লাস্ট, আজকে আর এখন করবো না। দেখো, এফ অফ এক্স ইকুয়াল 4e⁴x প্লাস 9 ই ইনভার্স এক্স, এটাই ফাংশনটা দেওয়া আছে না? তো আমি তাহলে হ্যাঁ, একবার করে ফেলি, এ প্রাইম অফ এক্স করে ফেলি, তাহলে বলো কি হবে? e⁴x কে ডিফারেন্সিয়েশন করলে যেন কি হয়? e⁴x কে করলে ই কে থাকলে ই থেকে যায়, ই কে করলে ই থেকে ওইটাই যায়। হয়। হ্যাঁ, তারপরে এটাকে প্লাস থাকলো 9, 9 থাকলো ইনভার্স এক্স করলে ইনভার্স এক্স ওইটা হবে। থেকে যাবে। কিন্তু যেহেতু মাইনাস এক্স উপরে, এটাকেও করতে হবে, তাহলে এটাকে করলে কত আসবে? -1 না? উপরেরটাকেও করতে হবে, e⁴x তো নিজে একটা ফাংশন, উপরেরটা এখানেও তাই করি। হ্যাঁ, 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 এখানে করলে কি আসে? 1 আসে, এই 1টা লিখি নাই। বাট এটাকে করলে কি আসবে? -1 আসবে, কারণ এখানে -1 মাইনাস, আসবে, তাই লিখতে মাইনাসটা হবে। ইফেক্ট করবে। মাইনাসটা ইফেক্ট করার কারণে আমরা এখানে লিখছি, তো এখানে লিখি নাই। তো তাহলে কি হবে? এখানে 4e⁴x হবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 9e⁴x। ক্লিয়ার? এখন হ্যাঁ, এটাকে আবার করব, যদি দুইবার করি তাহলে কি হবে? এটাকে করলে এটা একই থাকবে, তাই না? গেল। এখন এই যে -9 থাকলোই, ইনভার্স এক্স করলে হবে এটাই, কিন্তু এই মাইনাস এক্স কে করলে আবার -1। আলটিমেটলি এই যে মাইনাসে মাইনাসে প্লাস 9 ইনভার্স একই আসলো না ঘুরে ফিরা? কিন্তু আমাদের কইরা হুম, দেখাইতে হবে, যেভাবে নিয়ম মাফিক করে দিতে হবে। তো এই যে এটা দুইবার করলাম, এটা একবার করলাম। আচ্ছা, তাহলে চরম মান থাকবে, মানে চরম মান অথবা যেটাই বলো, চরম মান নিয়ে লিখতেছি, অথবা লঘিষ্ঠ মান থাকবে এইভাবে। চরম মান থাকবে যদি এ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 হয়। তাহলে এ প্রাইম অফ এক্স কে এটা, তাহলে 4ex মাইনাস 9 ই ইনভার্স এক্স ইকুয়াল টু 0। এটা এখন কি করতে হবে? সমাধান করতে হবে, সমাধান করে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো 4e⁴x এটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে -9 ওটা গেলে প্লাস না? তো এখন 4e⁴x থাকলোই, এটা কি করা যায় বলতো? এটা কি লেখা যায়? ই ইনভার্স এক্স, এটা উল্টা করে লেখা যায় না এইভাবে, 1/e⁴x, এটা সমান কি লেখা যায়? এটা লেখা যায়, হ্যাঁ, ওই হিসেবে লিখছি যে ই ইনভার্স এক্স মানে 1/e⁴x। আর 9 তো 9 থাকবে, 9 গুণাকার উপরে আছে। এখন বলো তো কি করা যায়? e⁴x দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেই, এই e⁴x টা এখানে ভাগ আকার আছে, এই পাশে আসলে গুণাকার হয়ে যাবে না? আর 4টা এখানে গুণাকার আছে, এর পাশে যদি আনি তাহলে ভাগ আকারে হবে না? চলে আসবে। এখন কি করা যায় বলতো? e⁴x হোল স্কয়ার, e⁴x গুণন e⁴x হোল স্কয়ার। এখন আমি কি করতে পারি? রুট করতে পারি না উভয় পক্ষকে? রুট করলে কি হবে? হুম, স্কয়ার রুট যাবো গা, থাকবে e⁴x ইকুয়াল টু প্লাস 3/2। মাইনাস 3/2। এই তো, এখানে এক্স এর মান তার বের করবা, বুঝছো? ডাইরেক্ট e⁴x ই থাকবে, এই মানটা আমরা বসাবো। এক্স এর মান বের করলে একটু জটিল হয়ে যাবে, ভুল হবে না, হবে, বাট একটু সহজ করে করে দিই আমরা। e⁴x সমান তো এডি রাখি, কারণ কি জানো? এখানে দেখো মেইন ফাংশন গুলোর মধ্যে, অথবা দুইবার যে ডিফারেন্সিয়েশন করলাম সেগুলোর মধ্যে e⁴x ই আছে। তো চাইলে আমাদের এখানে ডাইরেক্ট e⁴x মানটা বসাই দিব, আলাদা করে এক্স এর মানটা না বের করলেও চলবে। তো মান বের করলাম, তাহলে দুইটা পয়েন্ট পাইলাম, একটা হচ্ছে +3/2 আর একটা হচ্ছে -3/2, দুইটা ভ্যালু পাইছি, +3/2 আর একটা হচ্ছে -3/2। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? তো দুইটা মান কোথায় বসাবো এখন তাহলে?
কোন জায়গায় লঘিষ্ঠ মান, কোন জায়গায় গরিষ্ঠ মান, এটা কেমনে বুঝবো? এই ভ্যালুটা আমরা কোথায় বসাবো? এর ডাবল প্রাইমে না? হ্যাঁ, একবার আমরা 3/2 বসাই। তো মানে ই টু দি পাওয়ার হ্যাঁ একবার 3/2 যদি বসাই তাহলে কি হবে? 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর মান কত বসামু? 3/4 প্লাস 9 ইন্টু, তাহলে ই ইনভার্স এক্স তার মানে কত? 1/e টু দি পাওয়ার এক্স না? 1/e টু দি পাওয়ার এক্স মানে কত? 3/4, সরি 3/4 না, 3/2। স্যার তো তো বুঝলা, এই দুই দুই হ্যাঁ কাটাকাটি করলে থাকে 2, তাহলে 3 দুগুণে 6 প্লাস এটা কি উল্টে যাবে না? কমপ্লেক্স ভগ্নাংশ 2/3 হয়ে যাবে। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে কত আসতেছে? 12 আসতেছে। ঠিক আছে, বুঝলা কাহিনীটা? এই 12 হচ্ছে 0 থেকে বড়। তাহলে বলো 3/2 বিন্দুতে আমরা কি পাবো? লঘিষ্ঠ মান পাবো নাকি গরিষ্ঠ মান পাবো? 3/2 বিন্দুতে আমরা লঘিষ্ঠ লঘিষ্ঠ মান পাবো। যাক, এটা না আমাদের দেখাইতে হবে। হ্যাঁ তাই তো, দেখো কোশ্চেনটা পড়ে দেখো। দেখাও যে এত ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্র, আপেক্ষিক মানে এমনি ইউজ করছে, ওটা ঘাবড়ানোর কিছু নাই। আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12, তো ক্ষুদ্রতম মানটাই বের করতে হবে। তাহলে দেখছো এটা 12 0 থেকে বড় হয়েছে, তার মানে এই বিন্দুতে ক্ষুদ্রতম মানটা, তাহলে আমরা আর করবো না, -3/2 আর বসাবো না, দরকার নেই, কারণ আমাদের ক্ষুদ্রতম মানটাই বের করতে হচ্ছে আর পাই গেছি। তাহলে এই যে সুতরাং ই টু দি পাওয়ার এক্স সমান 3/2 বিন্দুতেই, ঠিক আছে, এই যে ই টু দি পাওয়ার এক্স সমান 3/2 তেই লঘিষ্ঠ মান বিদ্যমান অথবা ক্ষুদ্রতম মান বিদ্যমান, তুমি যেটা বলো লঘিষ্ঠ মান বিদ্যমান। তাহলে এই যে সুতরাং লঘিষ্ঠ মান হবে, কোথায় বসাবো মানটা বলো? মেইন ফাংশনে। 3/2 টা কোথায় বসাবো? হ্যাঁ মেইন ফাংশনে। মেইন ফাংশনটা কি দেওয়া আছে? ওই যে ই টু দি পাওয়ার এক্স, 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর মান কত? 3/2 প্লাস 9 ইন্টু ই ইনভার্স এক্স, তার মানে 1/e টু দি পাওয়ার এক্স, তাহলে কত হবে? 1/3/2। তো এটার মান ক্যালকুলেশন করলে আমরা পাবো 12, তাই তো? তাহলে লঘিষ্ঠ মান পেলাম আমরা 12, প্রমাণিত, শোট। বলো কোশ্চেনটা কি বুঝলা কিনা? হ্যাঁ সব আগের অঙ্কের মতোই, জাস্ট এখানে ক্যালকুলেশন গুলো একটু আলাদা টাইপের, ফাংশন গুলো আলাদা, কিন্তু অঙ্কের নিয়ম ধরন সব এক। এখানে এক্স এর মানটা এক্সাক্ট না বের করে এখানে ই টু দি পাওয়ার এক্স রেখে দিবা, কারণ ফাংশনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, তো ই টু দি পাওয়ার এক্স এর ডাইরেক্ট মান বসাই, আলাদা করে এক্স এর মানটা বের করার কোনো দরকার নেই। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ তাহলে আমাদের আপাতত আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা অধ্যায়টা শেষ করে দিব আর কি, এই অধ্যায়টাই করলেই লাস্ট, আর ডিফারেন্সিয়েশন নাই আমাদের, ডিফারেন্সিয়েশন শেষ। তাহলে এক কাজ করো, তুমি কালকে একটু কষ্ট হইলেও তুমি ডিফারেন্সিয়েশনের পুরা চ্যাপ্টারটা যদি পারো একটু দেখো, ঠিক আছে? কোথায় কোথায় প্রবলেম, আমরা একদিন অবশ্যই সময় দেওয়া লাগবে ডিফারেন্সিয়েশনটা একটু, আবার খালি আগে গেলে তো হবে না, একটু করে আমরা আবার শুরু থেকে টান দিব, টান দিয়ে দেখা দেন শুরু করবো, ঠিক আছে? তো তোমার এই জন্য সুবিধা হবে, কালকে তুমি যদি একটু সবগুলো দেখে রাখো, যে কোথায় কোথায় কি প্রবলেম হইলো একটু দেখে রাখো, দেখা আমাকে প্রবলেম গুলো বলবা, আর কালকে তো আমরা এই অধ্যায়টা শেষ করে দিব তারপরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর আমাদের তো খুলেই দিবে, দেখতে পাচ্ছ বেশি সময় আর নাই। বড় ভাইদের ডেট দিয়ে দিয়েছে 22 তারিখ, যারা 4th ইয়ারে তাদের ডেট দিয়ে দিয়েছে। 4th ইয়ার বলতে ওরা তো অলরেডি বের হওয়ার কথা ছিল, আমরাই 4th ইয়ারে থাকার কথা ছিলাম, তো যেহেতু দুর্ভাগ্য বের হইতে পারলো না, তাদেরকে আগে খোলা দিয়েছে 22 তারিখ, ওরা ক্লাস করবে, পরীক্ষা হবে ওদের, তারপরে আমাদের নভেম্বরের 16-15 এরকম খোলা হইতে পারে, অথবা তার আগেও হইতে পারে, বলা যায় না। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকে, আমি ভিডিওগুলা পাঠাচ্ছি তোমাকে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।